যত বেশি নবীর প্রতি প্রেম পয়দা হবে, আরে প্রেমিকের জন্য তো সব খেলা, বলে সুবহানাল্লাহ। প্রেম ছাড়া তো কোনো হবে না। যার অন্তরে প্রেম আছে তার মধ্যে প্রেমের গাছ পয়দা হয়, বলে সুবহানাল্লাহ। এই প্রেমের গাছের মধ্যে অনেক ফল ধরে। এই ওয়াস্ত হলো করতে পারো না, এটা তো তরিকতের মাধ্যমে মারিফতের বেদ। বাজার পায়ের নিচে হাত রেখে কয়ে যায় উম্মতনগরের মানুষ, এই প্রেমের গাছ যেমন নাকি আমার বাসকার হুজুরটা প্রেমের গাছ লাগাইছে, এই গাছের ফল হলাম আমি কত সরের হুজুর 313 জন ফল। এই ফলের বীজ পয়দা হয়েছে, আবার ফল কিয়ামত পর্যন্ত ফল থাকবে। জোরে বললে সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের খেলা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার থেকে যারা নাকি প্রেম শিক্ষা, এই প্রেমের প্রেমিক যারা হবে, আমার খালিস উম্মত যারা হবে, তাদের মধ্যে বেলায়েত আসবে, তাদের মধ্যে বেলায়েতের নূর পয়দা হবে, তারা আমি রাসূলের উত্তরাধিকারী হবে, তারাই হবে আমার উত্তরাধিকারী। আরে মাওলানা হইলে হবে না, সৈয়দ বংশের হইলে হইতো না, পাঠান হইলে হইতো না, মুঘল হইলে হইতো না। আমার দাদা পীর বলতেন, সৈয়দ বিহি হো, পাঠান বিহি হো, মুঘল বিহি হো, শায়েখ বিহি হো, কারি বিহি হো, हाफिज कुरान भी हो, तुम जो कुछ हो बताओ तुम मुसलमान है या नहीं। जो कोई मुसलमान हुए अल्लाह के दुष्ट में दाखिल हुए। अल्लाहु अकबर। मौलाना खाली হইলে তো না, আপনি তরিকতের মাদ্দা শরীয়ত তরিকত তরিকত মারিফতের নূর আপনার সিনার মধ্যে থাকতে হবে। রাসূলকে যারা বুঝার মতন বুঝছে, নবীর প্রেম ছাড়া তারা কোনোই বুঝে না। নামাজে দাঁড়াইবা কার কার শুরুতে? নবীজির শুরুতে। কোন সুবহানাল্লাহ। নামাজ কার শুরুতে? আমার নবীজির শুরুতে নামাজ কবুল হবে। আহমদের শুরুতেই নামাজ পড়তে হয়। যাই ব্যাখ্যা দিব না আমার মৌলানা সাহেব হুজুরে, তাই আমি বলে যাই, উম্মতনগরের মানুষ আমার বাবা বলে গেছেন যে উম্মতনগরের মাঠ ছিল আমার বাসকার হুজুর, যিনি শাইখুল হাদিস, যিনি খতমে বুখারী পড়তেন, বড় বড় জাজরে উলামায়ে কেরামগণ ওনার ছাত্র ছিলেন। আমার হঠাৎ করে আমি একদিন এক মাহফিলে গেলাম, ওই মাহফিলের মধ্যে আমার হুজুর সভাপতি, আর ওই মাহফিলের প্রধান অতিথি ছিল মাওলানা লুৎফুর রহমান সাহেব। লুৎফুর রহমান ছিলেন, নাম চিনছেন? বরুণার পীর সাহেব আছে, চিনছেন না? আমার নাম লুৎফুর রহমান সাহেব, বরুণী সাহেব। তো উনিও প্রধান অতিথি, কাঠাইয়া মাহফিল। আর আমিও হুজুরের সাথে ছিলাম। আমি হুজুরকে নিয়ে খালি স্টেজে উঠছি, সঙ্গে লুৎফুর রহমান সাহেব চেয়ার থেকে নেমে গেছে, নাইমা দাঁড়ায় গেছে, আমার উস্তাদ আসছে। রাম পাস করো, আমার উস্তাদ, উনি আমার বুখারী শরীফ পড়াইছেন। কত বড় 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 মা, তারা তো ওই দলেরই ছিলেন, কিন্তু আমার বাসকার হুজুর দেখলে আর চেয়ারে বসে নাই, দাঁড়ায় ওয়াজ করছেন। আর হুজুর পরে বুঝতে পারে সে তো বসবই না, হুজুর আবার এখান থেকে চেয়ার সাইডে দিয়া বাড়ির মেঝে চলে গেছে, বাবা তুমি ওয়াজ করো আমি চলে যাই। পরে আখিরি মুনাজাতের সময় হুজুর দোয়া করবেন, বুঝছেন? আমার ফুলকুলি সাহেবরা বলতেন যে বাসকার হুজুর আমার কলিজার টুকরা, সুবহানাল্লাহ। বাসকার হুজুর আমার কলিজার টুকরা, সাহেবরা ফুলকুলি বলতেন। যখন আমার বাসকার হুজুর ইন্তেকাল করছে, উনি নিজে সুজাতপুর মাহফিলে বলতেছে, আমার ডাইন হাতটা নাই, আমার ডাইন হাত ছিল বাসকার হুজুর। আল্লাহু আকবার। কারণ বাসকার হুজুর থাকলে আমার ডাইন হাতটা শক্ত থাকতো। উনি একই সাথে আমরা লেখাপড়া করেছি। মধ্যে মধ্যে আমি যখন নাকি হাদিস বুঝতাম না, হুজুরের কাছে আমি বুঝতাম। সুবহানাল্লাহ। বয়সে বড় ছিল বাসকার হুজুর, ফুলতুল হুজুরের। ফুলতুল হুজুরে মোনাকে ফিরে বুঝুন দেখতেন আমার বাসকার হুজুরে। হুজুর আমার হুজুর ইন্তেকালের পরে বাসকার হুজুর ফুলতুল হুজুরে অত্র এলাকাতে আসলে বাসকার গিয়া মাজার জিয়ারত না করে দিতেন না। সুবহানাল্লাহ। আমি বাসকার হুজুর জিয়ারত করতে হবে। কবুতর বা বাজে বা, আরে কবুতরের যোগাযোগ কবুতরের সাথে, পানির যোগাযোগ পানির সাথে, মাছের যোগাযোগ মাছের সাথে, আল্লাহর ওলির যোগাযোগ আরেক ওলির সঙ্গে। ওলি হইলে না তুমি ওলি চিন্তা, আশিকে রাসূল হইলে না তুমি নবী চিন্তা। যারা আশিকে রাসূল না, যার মধ্যে রুহানিয়ত নাই, বেলায়েতের নূর নাই, তারা রাসূল কেমনে চিনবো? তারা তো বেয়াদবি করবো, ঠিক না? তারা তো বেয়াদবি করে মাওলানা ওলি কেন দেবো? কিন্তু প্রেম খেলা খেলতে হবে তো, নবীর সঙ্গে প্রেম খেলা খেলতে হবে, নবীর রঙে রঙিন হইতে হবে, নবীর চরিত্রে চরিত্রবান হইতে হবে, নবীর আদর্শে আদর্শিত হইতে হবে, নবীর আখলাকে আখলাকুল্লাহ হইতে হবে। আল্লাহু আকবার। তাই আজকে এই বাগান
এই বাগানটা যেন আল্লাহ পাক যেন আল্লাহ ওয়ালা এবং রাসূল ওয়ালা বাগান কবুল করে। কই না সুবহানাল্লাহ। এই বাগানতে আল্লাহ পাইতেন, রাসূলও পাইতেন। এই দরবারটা যেন কবুল হয় এবং আগামী বছর যেন আল্লাহ বলে এই মাঠটা ভরপূর্ণ হয়ে যায়। উম্মতের মানুষ তো এখনো বুঝতে পারে নাই যে কেমন সুন্দর বাগান। এখানে শরীয়তের গঠিত কোনো কাজ নাই, শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয় এবং নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়। যে নবীজির ভালো না বাসো, কবরের মধ্যে তুমি কারে চিন্তা জান্নাতে যাইবা। মরার পরে মরবার সময় রাসূলের কলমা পড়া শুধু খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়ে মরতারো, আল্লাহ কোন লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়ে যে তোমার মারা যায় সে বিনা হিসাবে বেহেশতি। জোরে বলে আল্লাহু আকবার। কবরের মধ্যে তিনটা সওয়াল হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান হাজার রাসূল। তিনটা সওয়াল মানে প্রথম দুইটা সওয়ালের জবাব আপনি দিতে পারছেন না। 3 নম্বর সওয়ালের জবাব বলছেন মান হাজার রাসূল, উনি আমার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূল। এই সত্যের পানি ছাইলে আমার নবীজিকে দরবার লেগে যাইবো, ভালো না লাগবো। তখন আল্লাহ ডাক দেবে, এই ফেরেশতা সাবধান, আর কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট জান্নাতের দরজা খোলো। নারায়ণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আসি সেখানে, তাই বাজান আমি কোরআন শরীফের আয়াত দেখতেন বলেছি এই নবীজির শান আলোচনা করতে হলে অনেক সময় লাগবে। আমি পায়ের নিচে হাত রেখে বলে যায় পর্দার মা বোন সহ যুবক যুবতী সবাইকে বলে যায় তোমরা সদাই সর্বদা রাসূলকে ভালোবাসবা, রাসূলকে বুকে নিয়ে ঘুমাইবা, রাস্তা দিয়ে হাঁটবা, রাসূলকে সামনে নিয়ে হাঁটবা। তো সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বুকে নিয়ে কেমনে ঘুমাইতাম, আপনার রাস্তা দিয়ে হাঁটলে কেমনে আপনার সামনে লেগে হাঁটতাম। ও আল্লাহ রাসূল বলে বাথরুমে গেলে আমার লয়ে যাইবা। কইলা জোরে সুবহানাল্লাহ। এইরকম কথা আবার লেট্রিনে গেল আমি নবীর লয়ে যাও, কেমনে যাইবেন? তো লেট্রিনে কোন পাও দিয়া যায়? বাম পাও দানি, রাসূল বাম পাও দিয়া ঢুকতেন, তুমি বাম পাও দিয়া যাও। ওই বাম পাওটা দেওয়ার সময় নবীর কথা মনে হইব। কন্যা জোরে সুবহানাল্লাহ। বাম পাওটা দেওয়ার সময় কার কথা মনে হইব? নবীজির কথা মনে হইব। রাস্তা দিয়ে হাঁটবার সময় ডান দিকে হাঁটো, আমার রাসূল ডান দিক দিয়ে আসছে, ওই ডান দিক দিয়ে হাঁটবার সময় আমার রাসূলের কথা মনে হইব। যখন ডান দিক দিয়ে হাঁটবা তো রাসূল তোমার দিকে চাইয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর বাথরুমে যখন বাম পাও দিয়ে ঢুকবো রাসূল তোমার দিকে চাইয়ে থাকবো, না জানি শয়তানে কোনো নষ্ট না করতে পারে, জিন পুরি দেওয়া জানবে আসর করতে না পারে। তাই বাজান প্রত্যেকটি আমল আমার নবীজিকে সঙ্গে লেগে কাজ করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। এখান কোরআন শরীফে বলছিলাম না আমি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস। এত বড় দামি আদম আল্লাহ কসম করে এত সুন্দর করে বানাইছে, তারপরে এই আদম জাতির ব্যাপারে এই আয়াতটা নাজিল হইল। এই আয়াতটা কেন নাজিল হইল? আল্লাহ বলছে অধিকাংশ মানুষ নিশ্চয় অধিকাংশ মানব দানব জাহান্নামে যাবে। অধিকাংশ ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। গভীর মনোযোগ আমার দিকে তাকায়, কোরআন শরীফের আয়াতের অর্থ শুনেন। কেন যাবে আল্লাহ? তুমি না বলেছো আমি অতি সুন্দর করে আদম বানাইছি, মুহাম্মদী শুরুতে আদম পয়দা, এই মাথা হতে পাও পর্যন্ত মুহাম্মদী আকৃতিতে তুমি আদম বানাইছো। তুমি না ওয়াদা করেছো আমার বন্ধুর আকৃতির জন্য দুজখের আগুন হারাম। ও আল্লাহ কেন তোমার বন্ধুর আকৃতি জাহান্নামে যাবে? আল্লাহ বলে আমার বন্ধুর কথা না মানার কারণে, আমার বন্ধুর পথে না চলার কারণে, আমার বন্ধুর মতে না চলার কারণে, আমার বন্ধুর পথে মতে চলার জন্য, আমার বন্ধুকে চিনবা এবং বুঝবার জন্য তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরা দিয়েছি, কলা গাছের থুরের মতন লটকে আছে, তার নাম হলো দিল কলজা। নাম কিটা? দিল কলজা আসেনি?
কলা গাছের থুরের মতন নিরা ফাইরা দিয়ে কেন গরু জব করিয়া দিল কইরা সামনটা সুখা উপরটা মোটা না দিল কইরা আল্লাহ ক লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কারণ তিনটা কারণ কইছে, জাহান্নামে যাওয়ার তিনটা কারণ। আমার বন্ধুকে চিনবে, আমার বন্ধুকে বুঝবে, আমার বন্ধুর পরিচয় লাভ করার জন্য, আমার বন্ধুর পরিচয়ের মাধ্যমে আমি আল্লাহর পরিচয়, যেহেতু আমার তো কোনো আকার নাই। আল্লাহর কোনো আকার আছে? লাইসা কাবে মিসলি শাইউন, আমার কোনো আকার নাই, আমার কোনো স্বরূপ নাই, আমি কোনো সৃষ্টি সাদৃশ্য নাই। আমারে কেমনে বুঝবো, কেমনে চিনবো রে? আগে আমার বন্ধুরে চিনবার জন্য, বন্ধুরে জানার জন্য, বোঝার জন্য তার আকল দিছি, বুদ্ধি দিছি কলবের মধ্যে। আকল দিয়া এই কলমটারে সাজায় রাখছি ৮০,০০০ আলমের চো। এই কলবের পরদিটা বড় কইনা জুড়ে সুবহানাল্লাহ। এই কলব দিয়া যে আমার বন্ধুকে চিনল না, বুঝলো না, বন্ধুর মাধ্যমে আমাকে চিনল না, ভালো মন্দর তমিজ করলো না, সেই ব্যক্তিটা যাবে জাহান্নামে। ২ নম্বর কারণ ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিছি দেখার জন্য। কি দেখবার জন্য? আমার বন্ধু যে যে জিনিস দেখবার কথা আদেশ করেছে তা দেখার জন্য, যা কথা নিষেধ করেছে তা না দেখার জন্য। আর কান দিছি শ্রবণ করার জন্য, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিছি শ্রবণ শোনার জন্য, কিন্তু সে কান থাকা সত্ত্বেও শুনে নাই। আমার রাসূল যা বলছে শোনার কথা তা শুনে নাই, আর যা নিষেধ করে তা বেশি করে শুনেছে। এই তিনটা কারণে তারা জাহান্নামে যাবে। কিভাবে যাবে? আমার যে বন্ধুর সুরুত দিয়ে আকৃতি দিছিলাম, এই আকৃতি আমি তাদের বিকৃতি করে দিব। এই আকৃতি আর লাগবো না, আমার বন্ধুর আকৃতি তাতে উঠায় নিয়া, আরে কুকুর সিরিগাল থেকে উলাইকা কাল আনামে বালহুম আদাল, কুকুর চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট জাতি বানায়া তাকে জাহান্নামে প্রেরণ করব। নাউযুবিল্লাহ। এই আকৃতি বিকৃতি হবে কিনা বলেন? কেন বিকৃত হবে? এই কারণ আমার রাসূলকে চিনে নাই, আমার রাসূলের মাধ্যমে আমাকে চিনে নাই। শুধু আল্লাহ চিনলে হবে না, যদি রাসূলকে না চিনো। আগে রাসূল চিনতে হবে, তারপরে আল্লাহ চিনতে হবে। তা আমি অনুরোধ করে যাই বাজার পর্দার মধ্যে মা বন্ধুদেরকে বলবো, সাবধান হয়ে যাও। ভালো মন্দ চিনা এবং বোঝার জন্য আমার দেহের মধ্যে রাডার আছে। রাডার আসেনি? কলব, কলব রাডারটা কোন জায়গার মধ্যে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে রাডারটা। এই কলব প্রত্যেক কাজ করার সময় কলবে সাক্ষী দেয় এই কাজটা ভালো না মন্দ। কয়নি এই কাজটা করব কি না করব না বলে যায়। শুধু আনি টাকা বর আল্লামা শেখ সাদি ফরমায় যে গুনার কাজ করলে যে গুনাহ হয় তোমার কলবে এটা বইলা দেয়, তারপরে কেন বলো করো, এটা থেকে দূরে থাকার নাম হচ্ছে তোমার আসল কাজ। তাই আমি অনুরোধ করবো আল্লাহর হস্তে আমরা যেন সঠিক ভাবে থাকতে পারি, আর আমার নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদার অন্তর্ভুক্ত হয়ে চলতে পারি। বর্তমান যুগান্তর অবস্থা বেশি ভালো না, বাবার রাষ্ট্রীয় অবস্থা ভালো না, আমার সামাজিক অবস্থা ভালো না, মসজিদের ভিতরে অবস্থা ভালো না, সর্বদিক দিয়ে ফাতনা ফাসাদ চলে পড়ছে। রাসূল বলে গেছেন 1450 বছর আগে, জহরাল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে পাহাড়ে পর্বতে ফাসাদ ছড়িয়ে পড়বে। এখন ছড়িয়ে পড়ছে নি, চলে দলে সব ঘরে ঘরে বাইরে সব জায়গায় ঝগড়া বিবাদ ফাসাদ ছড়িয়ে পড়ছে। এটা আমার নবীজির কথা। তাই আমরা যেন সব সময় নামাজের পড়ে দোয়া করি, আল্লাহ আমার ঈমানকে আমানে রাখিও, আমারে বেঈমান বানায় কবরে ডাক দিও না, আমার নবীজির আমারে দেখাইয়া দাও, আমার নবীজির মহাব্বত আর আমার নবীজির জিয়ারত, আমার নবীজির তাওয়াজ্জু আমারে নসিব করো। নামাজের পরে পরে আল্লাহর কাছে কাঁদবেন। যদি এই দোয়াটা একবার কবুল হয়ে যায় আর কোনদিন একবার আমার নবীকে দেখতে পারেন, তাহলে আমরা জন্য দুজহের আগুন কি হবে? হারাম হয়ে যাবে। আসেন আপনারা যে তরিকার বয়াত হয়েছেন, যে নকশবন্দি আমাদের তরিকা, এই তরিকা তো এটা মারাত্মক জিনিস। হাই রে হাই, আমি কি বলবো, আমরা প্রতি মাসে মাসে আমাদের উম্মতুল খানকার মধ্যে আমি ব্যাখ্যাগুলি দেই
যে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরোয়ারদিয়া, কলমদিয়া 300 ঊর্ধ্বে বেলায়েতের তরিকা আছে। 300 ঊর্ধ্বে বেলায়েতের তরিকার কিতাব পর্যন্ত আমাদের কাছে আছে। এবং মুজাদ্দিদ আল ফাসানি মকতুবা শরীফে উল্লেখ করেছেন 300 তরিকার বেলায়েতের তরিকা সাধ্য সাধনা করে সকল তরিকত পন্থীরা যেখানে গিয়া শেষ হয়েছে সেখান থেকে এই তরিকা শুরু হয়েছে। কথা বুঝছে না? অর্থাৎ তারা সাধনা করছে 60 বছর 70 বছর আল্লাহকে পাওয়ার জন্য, বেলায়েতের নূর লাভ করার জন্য সাধনা করতে করতে যেখানে গিয়া তারা শেষ সেখান থেকে এই তরিকা শুরু। অর্থাৎ যেদিন আপনি এই তরিকার বয়াত হবেন এই দিন থেকে তারা 60 বছরের ইবাদত কইরা যেই নেকি লাভ করছে একদিনে এই নেকি আমরা পাইবেন। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। কারণ এটা বোঝাইতে আমি শর্টকাট বোঝাইতেছি। অর্থাৎ সিস্তিয়া এবং কাদরিয়া তরিকা কবুল তরিকা, আল্লাহওয়ালা তরিকা। তারা প্রথম নফসের সাধনা দেয় নফসকে সংশোধন করার জন্য। এই নফসকে সংশোধন করতে করতে 60 বছর 70 বছর যা তো নফসকে সঠিক করা যায় না। সঠিক করার পরে অনেক সাধনা দেয়, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, অনেক রিয়াজত করে, মাসের মাস রোজা রাখতে হয়, কবর সিল্লা করতে হয়, বনবাস হয়ে যায়, বনবাস পর্যন্ত দেওয়া হয় নফসকে সংশোধন করার জন্য। 2 দিন নফস সংশোধন হয় তখন তারা ডাক্তার ফিরসাব তার কাছে আনে, আন্না বলে তুমি মনসক্ত বন্ধ করে বউ কলবের মধ্যে মুরাকাবা করো, কলবের মধ্যে সবক নাও, তখন দিয়া কলব সবক দে। আর আমাদের বাহাউদ্দিন নকশবন্দি কুরাইশ আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক সেজদায় 40 দিন ছিলেন। এক সেজদায় কয়দিন ছিলেন? 40 দিন। কেন বলছিলেন? ও আল্লাহ, যেইভাবে কষ্ট করা হইতেছে সকল আল্লাহর ওলিগণ 60 বছর 70 বছর রিয়াজত করার পরে কলবের মধ্যে যাইতে পারে না। আল্লাহ এত পরিশ্রম করে আখিরি জমানার উম্মতরা তোমার লাভ করতে পারতো না, আমার একটা সহজ তরিকা দাও, আসান তরিকা দাও। সুবহানাল্লাহ। তখন 40 দিন পরে সেজদা থেকে আল্লাহ বলতেছে, বাহাউদ্দিন তুমি মাথা উঠাও, আমি যেইভাবে বলি তুমি সেইভাবে নিয়ে যাও। উনি বলে, না আল্লাহ, আমি মরে যাবো কিন্তু মরতে বাধ্য, কিন্তু তোমার কাছে দাবি রয়ে গেল, আমি আসান তরিকা চাই। আসান তরিকা বলে সহজে সকল তরিকা শেষ দেখানো, তোমার তরিকা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যাও তোমার তরিকা প্রথম করব থেকে আমি আল্লাহর সঙ্গে প্রথমে মিশাই যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কলবের মধ্যে আল্লাহ 70,000 লোম করে ঘুরাই আল্লাহ। সুবহানাল্লাহ। কলবে যদি একবার আল্লাহু কও আর 70,000 লোম করে ঘুরাই করে আল্লাহর জিকির হও। কেমনে হও? আমার পীর শাহ হুজুর আমার মুর্শিদে কেবলা বলছিলেন, বাবারে প্রত্যেক কলবের গুড়ার মধ্যে 70টা মুড়া লোক আছে, আর 70টা মুড়া লোকের সঙ্গে 3 লক্ষ টিস্যু লোক আছে। এই লোকগুলি জালি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। মানুষের সমস্ত বডির মধ্যে গুস্তের মধ্যে রোগ আছে, আসেনি রোগ? একটু কাটলে রক্ত বাহির হয়। এই রোগে এই রোগ দিয়ে রাখছে আল্লাহ পাক। যখন নাকি কলবের মধ্যে থ্রেং থ্রেং শব্দ হয়, এমনি লোট আছে, টেলিস্কোপ লাগালে দেখা যায় ডাক্তার বুকের মধ্যে লাগা দেখানি থ্রেং থ্রেং শব্দ দিয়েছে। উত্তান ইনকলাব থেকে কলব আসছে, কলব শব্দ অর্থ নড়াচড়া করা। সুবহানাল্লাহ। এই কলবে যখন থ্রেং থ্রেং করতেছে তখন বাহাউদ্দিন নকশবন্দি কুরাইশি বলে, এই মুখটার মধ্যে আল্লাহ শব্দ লাগাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা এখানে লাগাই দাও। যখন এমনি সিরা দিব, রক্ত করে মাথার থেকে নিয়ে পাওয়ার গুড়া প্রান্ত যাইব, এই আল্লাহুর সাথে রক্ত চলবো। সুবহানাল্লাহ। আবার টান দিব আল্লাহুর সাথে, যাইবো আল্লাহুর সাথে, আইবো আল্লাহুর সাথে, এইভাবে আস্তে আস্তে রক্ত আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কারণে কতল হুয়াসের মস্তি করলা মনসুর সূরা সলিমে বাজতে লাগা শরীয়ত কা ডঙ্কা দুম কাতল দুনো জাহাল মে। আল্লাহু আকবার। ওই যে মনসুর আল্লাহদের ওয়াজ শুনেন, রক্ত কাটছে, রক্ত আল্লাহ কনি রক্ত আইনাল হক কেমনে হইছে? কলবের মধ্যে আল্লাহর জিকির হইতে হইতে রক্ত মাংসে আল্লাহওয়ালা হয়ে গেছে। রক্ত কাটছে, রক্ত আইনাল হক। সুবহানাল্লাহ। এই বাহাউদ্দিন নকশবন্দি কুরাইশি বুখারী বলছে, এই কলবের মাথার মধ্যে আল্লাহ শব্দ লাগাই দাও, তোমার যেই পীরের কাছে যাইবা খালি এই শব্দটা তোমার কলবে লাগাই দিলে ইনশাআল্লাহ তোমার কাম হয়ে যাবে। তাই বাবারা
আপনারা প্রত্যেকদিন ফাতিহা শরীফ পড়েন, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহু, 11 বার দুরূদ শরীফ, এইভাবে পড়ে একটা শব্দ মন্দিরে কলবের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ কলবের মধ্যে করবেন। করতে করে দেখবেন একদিন অটোমেটিক সেকেন্ডের কাটার মতন আল্লাহ আল্লাহ শব্দ হইতেছে। ঘুমাইলো আল্লাহ হইতেছে, হাঁটলো আল্লাহ হইতেছে, আমরা ব্যবসা করতে আল্লাহ হইতেছে, হাতের কাজ হাতে করবে, পায়ের কাজ পায়ে করবে, চোখের কাজ চোখে করবে, আপনার মনের কাজ মনে করবে। মনের কাজ আল্লাহরে ডাকা, ঠিক নেই? মনের কাজ কি? আল্লাহরে ডাকা। এই মনটার মধ্যে আল্লাহ লাগাইতে রাখেন। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। যাই হোক, আমার এই আপনাদের এই মহব্বতে আমি এতটুকু কথা বলতে পারছি না, যে আমি বলার মতো ছিলাম না। মনটা আপনার ভরে গেছে, আপনারা দেখে ইনশাল্লাহ আশা করি আপনাদের মধ্যে প্রেম আছে। আপনার দরবার ইনশাল্লাহ সুন্দর হবে, উজালা হবে। আল্লাহ আপনার কতটা আপনার পীরকে ভালোবাসবেন, পীরের কথা মতো চলবেন। পীরে যদি আপনারা বলে বাবা রে তোমরা এই যে সাজা দরবারটা সাজাইলা, এটা কোন পিসাবের নিতে নয়, দরবারের সোয়াব। এই সোয়াব তোমরা কপালে উঠবে, তোমরা আমল নামা লেখা হবে, তোমরা মুর্দার আব্বা আম্মার কবরে যাবে। এই উম্মত নগর খালি না, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদের কবরস্থানে এই মাহফিল থেকে সোয়াব যাবে, তাই তো না? এত বড় সোয়াবের একটা অফিস খোলা, এটা সহজ ব্যাপার না। কয় টাকা খরচ করছেন? আরে লক্ষ লক্ষ টাকা। সাধারণ একটা হিন্দুরা একটা ইয়ে গেছে, দুর্গা পূজা গেছে, 4 কোটি টাকা নাকি, 4 কোটি নি কত 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 কোটি সরকারি বাজেট করছে। আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদ করব এখানে। নবীজি মদিনা থেকে ছায়া লয়ে দেখতাছেনি, যে আমরা ঈমান আসেনি। মদিনা শরীফ থেকে নবীজি দেখে আমরা রে, এই যে উম্মতের মানুষগুলি পাগল হইয়া আমার নবীর শান মান বয়ান করার জন্য, নবীর প্রেমিক যার মধ্যে প্রেম নাই তার অন্তরে প্রেম দেওয়ার জন্য, যার অন্তরে ভালোবাসা নাই তার অন্তরে নবীর ভালোবাসা দেওয়ার জন্য যে মাহফিলটা সাজাইছে, যারা সাজাইলো আল্লাহ রাসূল বলে আমি ভালোবাসি। আমার ভালোবাসা দেওয়ার জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, গরু দিয়া বা একটা সিন্নি কইরা আমার মেহমানটারে খাওয়াইলো, আমার প্রেম শিখাইতেছে, আর মেহমানটারে খাওয়াই দিয়েছে, সুবহানাল্লাহ, খাওয়ান টাউন দিয়ে দিয়েছে। রাসূল অত্যন্ত খুশি, কইল আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা মনে আসরের পরে ফাতিহা শরীফ পড়ছেন না? ইনশাআল্লাহ এখন আমি একটু দোয়া করে দেই, আর এক পরবর্তী ওলামা একদিন আলোচনা করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ঈমানের সাথে রাখে, যতদিন দুনিয়াতে থাকবো ঈমান এবং আমানের সাথে। আর আপনাদের জন্য আমি দোয়া করব, আপনার জন্য আল্লাহ পাক ঈমানের সাথে আল্লাহ বহাল রাখে, আর খাতেমা বিল খায়ের যেন ঈমানের সাথে হোক, আল্লাহ যেন কবুল করেন। মাঘ মাসের 13 তারিখ 27 জানুয়ারি ফিরোজপুর দরবার শরীফের মাহফিল, আপনারা ফিরোজপুর দরবারের মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা সবার দাওয়াত, কারণ দাওয়াত দিলে আপনারা যাবেন না, আরো লোক আপনারা নিয়ে যাবেন। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে একটা সহবত লাগানো, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করা, যোগাযোগ হইলে একটা মহব্বত পয়দা হয়, ঠিক না? যোগাযোগের মাধ্যমে আর যোগাযোগের মাধ্যমে মহব্বত পয়দা হয়। তাই আপনারা এই মাহফিল যাবেন, ফিরোজপুর যাবেন। বাস কদম সালের দরবার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আমাদের কদম সাল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, মাঘ মাসের 22 তারিখ আমাদের কদম সাল দরবারে বাসুরি কিসের মাহফিল, ওখানে আমাদের দাওয়াত। তারপরে বাসকার দরবারের ডেট এখনো কনফার্ম হয় নাই, এটা আমরা পরে জানাই দেওয়া হবো। আল্লাহ যেন আপনারা তৌফিক দান করে এই দরবারগুলি আপনারা থাকতেন। আপনারা রাজি নেই কি বলেন?
একটা মুখতাসার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার আয-যুনুব, ইয়া সাত্তার আল-উয়ুব, ইয়া সাত্তার আল-উয়ুব, ইয়া সাত্তার আল-উয়ুব, ইয়া আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আল্লাহ তুমি সামিউম বাসীর, আল্লাহ তুমি সামিউম বাসীর, তুমি দেখতেছো আল্লাহ, তুমি সবই জানো। তোমার বান্দারা কেন বসছে, কেন এখানে আসলো, এই সুন্দর স্টেজ সাজায়ে তোমার নবীজির প্রেমের মালা গলায় পরার জন্য আসছে। তোমার মায়ার নবী, তুমি যেই নবীকে ভালোবাসো সেই নবীর প্রেমের মালা নেওয়ার জন্য আসছে। মাবুদ, একটা মানুষ আল্লাহ গুনাহগার বানায় ফিরাইও না, একটি মানুষকে তুমি গুনাহগার করে বাড়িতে নিও না। প্রত্যেকটি তোমার নবীর উম্মত রে নবীর প্রেমের মালা দিয়ে, নবীর চরিত্রে চরিত্রবান করে, অন্তরটারে পবিত্র করে বাড়িতে ফিরাইও। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুত্তলি, রাহমাতুল আলামিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, ফখরে বনি আদম, নূরে মুজাসসম, আহমদে মুজতবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র খেদমতে আলিয়ায়ে ওই সোনার মদিনার সবুজ গম্বুজের বাগে জান্নাতে পৌঁছায়া দাও। আমার নবীজির রহমতের বাগানে আমাদের সালাম পৌঁছায়া দাও। আমার নবীজির বুকে শুয়া রইছে, আমার নবীজির বুকে শুয়া নবীজির রফিক আলা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছায় দাও। উমর ফারুক রাদিয়াল্লাহু পাকে পৌঁছায় দাও। জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমা জোহরা জানাহা সহ যত সাহাবী শহীদ আছে সকলের পাকের হয়ে পৌঁছায় দাও। আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাকে পৌঁছায় দাও। আশরায়ে মুবাশশিরিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণের পাকের হয়ে পৌঁছায় দাও। শুহাদায়ে বদরের সমস্ত শুহাদায়ে কেরামের পাকের হয়ে আল্লাহ, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে সমস্ত শুহাদায়ে কেরামের পৌঁছায়, সমস্ত শুহাদায়ে কেরামের ওসিলা আমার নবীজিরে আমরা দেখাইয়া দাও। আমার মায়ার নবীজিরে আমরা দেখাইয়া দাও। তারা যে আমার নবীর সামনে থেকে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা তো শুনিয়া শুনিয়া আমার নবীর পাগল হইলাম। আমরা নবীর পাগলের দলের আল্লাহ ওই শুহাদা কেরামের উসিলা আমরা নবীজিরে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। জান্নাতুল মহল্লাতে আর হাদিয়া পৌঁছায় দাও। শুহাদায়ে কারবালা সমস্ত শুহাদায়ে কেরাম পাকের হয়ে পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া মুরসালিন আসফিয়া সালিহিন কুল্লি মালাইকাতিকাল মুকাররাবিন গণের পাকের হয়ে পৌঁছায় দাও। আল্লাহ, বিশ্ব ভূমণ্ডলে জলে স্থলে পাহাড়ে পর্বতে তোমার যত মায়ার বান্দা বান্দি আলমে বরজকবাসী কবরবাসী হয়েছে তাদের হইয়া হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, এসে আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খেয়ে সাকরাবা, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ভাই বোন, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, মোহাব্বতের মানুষ, রুহানি ইসমানি আওলাদ সকলের রুহাইয়ার হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, খাস করে সুলতান শাহজালালে মুজাররদে মনি রহমতুল্লাহ পৌঁছায় দাও। তিনি সঙ্গের সাথী গণে পাকের হয়ে পৌঁছে দাও। আমার বাজুকার হুজুর রূহ পাকে পৌঁছায় দাও। ফন্দকের দরবারে পৌঁছায় দাও। ফুলতুলির দরবারে পৌঁছায় দাও। শশিনা সোনাগা চতুরা ধামতি যত মকবুল দরবার শরীফ আছে, সকল মকবুল হাবলি আছে, সকল আউলিয়া কেরামের রূহে হাদিয়া পৌঁছায় দাও।
তাদের উসিলাতে তোমার রাহিমুর রহমান নামের খাতিরে নবীজির তুফাইলে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে জড়িয়া করে যারা পরিশ্রম করেছে, যারা অর্থ সম্পদ দিয়ে আর হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করেছে, প্রত্যেকটা আমার নবীর আশিক বানায় দাও। আমার নবীজির মহাব্বত, নবীজির জিয়ারত দিয়ে তাদের অন্তরকে আলোকিত করে দিও আল্লাহ। বিপদগ্রস্ত বিপদ উদ্ধার করে দিও, ঋণগ্রস্ত আদায় ঋণের ব্যবস্থা করে দিও, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে খায়ের বরকত দিও, চাকরিজীবীর চাকরির মধ্যে রহমত বরকত দিও আল্লাহ। যারা বিদেশে আছে জান মাল ইজ্জত হুরমতের হেফাজতে রাখিও। যারা চাইতেছে যাওয়ার সুরা সুযোগ ব্যবস্থা করে দিও। যারা আল্লাহ যারা বিভিন্ন পরীক্ষার্থী আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি বক্সায়ও আল্লাহ। যারা অনেক আল্লাহ আয়েশ পরীক্ষা দিতেছে তাদেরকে কামিয়াবি বক্সায় দিও মাবুদ। হ্যাঁ, জানি না আমরা কোন দিন কার কবরের ডাক আসিয়া যা, মসজিদের মাকে কোন দিন ডাক কইরা যাই, মুখ দুনিয়াতে নাই আল্লাহ। মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে যখন আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, এই কঠিন মহা বিপদের সময় আমার কলিজার টুকরা মায়ার নবীকে আমরা সামনে রাখিও। নয়ন ভরে আমার নবীজিরে দেখাইও, আর জবানে জারি করে দিও গো আল্লাহ মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।